শাকিব খান ইদিকা বরবাদ নতুন গানের অফিসিয়াল আপডেট ইদিকা পাল দিয়ে দিল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। প্রথমত বলি, পোস্টালের দিকে জানানো হচ্ছে, ক্রেডিট জানানো হচ্ছে, কারণ সে সবার আগে ভিডিওটা করেছে। তবে ইদিকা পাল কিন্তু অফিসিয়ালি একটা দারুণ দুর্দান্ত বিষয় নিয়ে পোস্ট করে। রিয়েল এনার্জি প্রোডাকশনের একটা পোস্ট সে কিন্তু শেয়ার করে, এবং শেয়ার করে সে কিন্তু ওপরে লেখে সামথিং বিগ ইজ কামিং। ইয়েস, সামথিং বিগ ইজ কামিং এবং ব্লাস্ট এই জিনিসটা করা হয় ইদিকা পালের পক্ষ থেকে। 6 ঘন্টা আগে ইদিকা পাল এই জিনিসটা নিয়ে পোস্ট করে, এবং অলরেডি সেটাতেও কিন্তু 1.6K লোকের লাইক করেছে, এবং 92 জন কমেন্টস, 3 জন শেয়ার ইত্যাদি হয়ে গিয়েছে পুরো বিষয়টাকে। এবং এটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের 3 দিন আগের সেই একটা পোস্ট, যেটা বিভিন্ন জিনিসকে শেয়ার করছে, বিভিন্ন জিনিসকে বলছে। তো এটা সেই পোস্টটা। তো এবার একটা বক্তব্য পরিষ্কারভাবে বলতে হচ্ছে, সামথিং বিগ ইজ কামিং, হ্যাশট্যাগ বরফাত, হ্যাশট্যাগ ঈদুল ফিতর, হ্যাশট্যাগ 2025, এটা কিন্তু ইদিকা বলেছে। এবার কী বিষয় আমি তোমাদেরকে বলে দিই, যে ইদিকা সম্ভবত এই ইন্ডিকেশনটা করছে, আমি জানি না, এটা আমার ওপিনিয়ন বা আমার ধারণা, যে ইদিকা সম্ভবত এই দিকটা দেখাচ্ছে, বা এই ওয়েটা হয়তো দেখাচ্ছে, বা এই নজিরটা হয়তো তৈরি করছে, যে বরবাদের নেক্সট কন্টেন্ট কিছু একটা গান আসতে চলেছে। এবং আমি পৌশালিদির তরফ থেকেও জানতে পারলাম যে অলরেডি ইদিকার মানে অলরেডি কিছু একটা গান আসবে। ইদিকার গান আসবে কিনা জানি না, বাট কিছু একটা গান আসবে, বরবাদের কিছু একটা গান আসবে নেক্সট কন্টেন্ট, এবং সেটা প্রোডাকশন হাউস তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হবে। এবার আমরা ওয়েট করে বসে আছি যে আইটেম সং হয় নাকি ইদিকার সাথে রোম্যান্টিক ট্র্যাক হয়। তবে এই সাকিবিয়ানরা কিন্তু আইটেম সঙের আগেও রোম্যান্টিক ট্র্যাক জানতে চায়, মানে দেখতে চাইছে। আর ইদিকা তো লাকি চার্ম না, ইদিকা এমন একটা লাকি চার্ম, এমন একটা চার্ম যেটা থাকলে সিনেমা ব্লকবাস্টার, মানে এরকম একটা হয়ে গেছে যে ইদিকা প্রচণ্ড একটা লাকি ব্যাপার। ইদিকা থাকা মানে যে সিনেমাতে থাকবে সেই সিনেমাই ব্লকবাস্টার হয়ে যাবে। ইদিকা সেই মেটেরিয়ালটা, এবং সেটা কিন্তু হয়েওছে, মানে প্রিয়তমা বলো, এখানে খাদান বলো, যে ছবিতেই থাকছে সেই ছবি একটা ম্যাসিভ ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। এবং ইদিকা দিয়েই কিন্তু শাকিব খানের সেই সেকেন্ড ইনিংসটা আবার শুরু হয়েছে, যেখানে শাকিব খান ভালো ভালো ছবি করবে। তো যাই হোক, দেখা যাক যে কী গান আসে এর পরবর্তীতে। এবং ইদিকা এতটা সাপোর্ট করছে, মিশা সওদাগর এত সুন্দর করে কথা বলছে, তো একটা প্রমোশন কিন্তু শুরু হয়ে গেছে। একটা ডামাডোল বা একটা যে উন্মাদনা, সেটা যে কাস্টিংয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এবং ইদিকা যেহেতু আমাদের এখানে অনেকগুলো ছবি করছে, সোহমদার সাথে বহুরূপ বলে একটা ছবি করছে, সেই ছবিটারও পোস্টার ইত্যাদি ভালো হয়েছে। দেখা যাক সোহমদাকে বক্স অফিসে কামব্যাক করাতে পারে কি না ইদিকা, সেটাই দেখার বিষয় হবে। কারণ সোহমদার বক্স অফিসে একেবারে ডিজাস্টার পারফরমেন্স, কিছুতেই কামব্যাক হচ্ছে না। প্রধান বলে ছবিটাতে দেবদার প্রধানের ছবিতে ছিল, কিন্তু মানে সে তো আর কামব্যাক হওয়ার মতন জায়গায়, সেখানে মানে সেই ছবিটা ব্যবসা করলো দেবদার জন্য, তার পরবর্তীতে আর তার কোনো ছবি ব্যবসা করলো না সোহমদার। দেখা যাক এই ছবিটা কী করে। মানে পোস্টারটা তো বেশ ভালো লাগছে, এবং ইদিকে কিন্তু নিজের কাজের জিনিসপত্র পরপর শেয়ার করতে থাকে। সেরকম বরবাদেরটাও শেয়ার করেছে, মেগাস্টার শাকিব খান বলে কথা। এবং সামথিং বিগ ইজ কামিং মানে বড় কিন্তু কিছু একটা আসছে, বড় কিছু আসছে, মানে শুধু এখানে কিন্তু বরবাদ সিনেমাটা আসছে হলে, এই কথাটাই কিন্তু ইদিকা বলেছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে ইদিকা কিন্তু এটাও বলেছে হয়তো, যে বরবাদের নেক্সট গান আসছে, নেক্সট আসছে, এবং সেটা বিরাট কিছু হতে চলেছে। দেখা যাক কী হয়। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।